আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র দুবাই প্রবাসীদের জন্য, যারা দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য। যেহেতু আমরা জানি ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দুবাই শেয়ার মার্কেটে সবচেয়ে বড় পতন হয়েছে, বিশেষত রিয়েল এস্টেট রিলেটেড প্রপার্টি রিলেটেড কোম্পানিগুলার। তো যারাই বিনিয়োগ সিনিয়োগ করেছেন তারা এখন করবেনটা কি, আর নতুন বিনিয়োগ করবেন না অপেক্ষা করবেন? তো চলুন দেখা যাক। আর প্রথমেই যেটা বলে নেই, এই যে সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি বিনিয়োগ করতে চান, এখানে বিনিয়োগ করার যে শেয়ার বাজারে খুবই সহজ। আপনার যদি এখানের যদি ইমারত আইডিটা থাকে, আর মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তিনটা জিনিসের প্রয়োজন হয়। মোবাইলে আপনি ডিএফএম একটা অ্যাপস পাবেন, এটা ডাউনলোড করে সেখানে সাইন আপ করে নিলে যথেষ্ট। এরপরে যদি আবুধাবি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে এডিএক্সটাও একই রকমভাবে আপনি সাইন আপ করে নেবেন। এরপরে একজন ব্রোকারেজ খুঁজতে হবে। আপনি এক্স কিউব বলে অনলাইনে ব্রোকারেজ পাবেন, সেখানেও ইমারত আইডি, এরপরে মোবাইল নাম্বার ইমেল দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। আর আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনারা চাইলে যেটা করতে পারেন যে এক ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট করতে পারেন, ফার্স্ট আবুধাবি ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এম ব্যাংক আছে ওই ব্যাংকেরও অনলাইন অ্যাকাউন্টটা করতে পারেন। মোটামুটি এগুলাতে তেমন ততটা কিন্তু খরচ নাই। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্রোকারের অ্যাকাউন্ট, আর আপনি কি করে নিলেন, বিও অ্যাকাউন্ট করে নিলেন ডিএফএম এবং এডিএক্সতে, এর মাধ্যমে আপনি বিনিয়োগটা কিন্তু করতে পারেন। তো এখন কোন শেয়ারে বিনিয়োগ করবেন? আর যারাই অলরেডি বিনিয়োগ করেছেন, শেয়ার বাজারে পতনের কারণে আমরা জানি অনেকেরই মন খারাপ। আর শেয়ার বাজার উত্থান এবং পতনের খেলা, এটা আমরা সবাই জানি। তো আমরা ট্রেডিং ভিউ ব্যবহার করতেছি এখানে। ইউনাইটেড আরব আমিরাতে যদি আপনার দেখার চেষ্টা করেন যে আসলে এখানে শেয়ার বাজারটা মোটামুটি নিম্নমুখী, কিছু করার নাই, অনেক পতন ঘটেছে। আজকের বাজারেও যদি দেখি, আবুধাবিটাও প্রায় 1.5%-এর মতো, দুবাইটাও মোটামুটি যদি আমরা বলি 1.5%-এর মতো। তো এখান থেকে আমরা ইমারতি স্টকে চলে যাই, দেখার চেষ্টা করি এখানে সবচেয়ে যে বিখ্যাত যে কোম্পানি, সেটা হচ্ছে ইমার ডেভেলপমেন্ট এবং হচ্ছে যে আপনার ইমার প্রপার্টি। তো এই যে ইমার ডেভেলপমেন্ট আর ইমার প্রপার্টিতে যে হিউজ পরিমাণ আমাদের কি হয়েছে, পতন বলতে পারেন, জাস্ট একটু দেখার চেষ্টা করি গত কয়েকদিনে কি পরিমাণটা হয়েছে। আমরা আপনাকে ফুল চার্ট থেকে দেখাই। এক নাম্বার কথা হচ্ছে, আপনার যদি টার্গেট থাকে আগামী 4-5 বছর যদি থাকবেন, তাইলে কোনো টেনশন নেই, আপনার শেয়ার সংখ্যা কমে নেয়, আপনি ধরে থাকেন জামজম্বই কমুক, তবে নতুন করে টাকা ইনভেস্ট করার কিন্তু আপনার দরকার কিন্তু নাই। তাহলে এইখানে একটু দেখার চেষ্টা করেন, এইটা আমাদের প্রতিটা ক্যান্ডেল মান্থলি বেসিসে আছে, জাস্ট আমরা উইকলি বেসিসে নিয়ে দেই, এরপরে ডে বেসিসে যদি নিয়ে দেই তাহলে দেখার চেষ্টা করেন সবচেয়ে উইকলি বেসিসে ভালো দেখাবে। তাহলে এই গত 2 সপ্তাহে আপনি চিন্তা করেন, যেখানে 19 টাকা 20 পয়সা ছিল, সেখান থেকে এটা চলে এসেছে এখন 13 টাকা 30 পয়সা। যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি তাহলে আপনি দেখতে পারবেন যে মাত্র 2 সপ্তাহতে প্রায় 31%-এর পতন। মানে আপনার 1 লাখ টাকা থাকলে 70,000 টাকা আছে। এখন কথাটা হচ্ছে যে ভাই, এখন আমি করবোটা কি? তো আমরা সহজেই বলি যে এখন আর আপাতত যতদিন স্থিতিশীল না হচ্ছে যুদ্ধটা, কোনো বিনিয়োগ করবেন না, হোল্ডে রাখেন। আর এর চাইতে নিচে যাবে কিনা, তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যদি আপনার আগামী 2-3 বছর ওই টাকাটা দরকার না পড়ে, তাইলে আপনার কিচ্ছু করার দরকার নেই। কিন্তু আপনি যদি বলেন যে না ভাই আমার টাকা দরকার আছে, কারণ এইখানে আমরা একটা রেখা টেনেছি, ভার্টিক্যাল রেখা, দেখেন যে এইটা কিন্তু এখনো এই রেখাটাকে ব্রোক করে নাই, মানে এখন একটা সাপোর্ট লেভেলে আছে যদিও দাম কমে। এখন আমরা যদি এটা করোনা ভাইরাসের সময় এদের অবস্থাটা কি হয়েছিল সেটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে আপনি দেখেন, জাস্ট এটা আমরা মান্থলি বেসিসে নিয়ে যাই। করোনা ভাইরাসের সময় এই শেয়ারের দাম 2020 সালে দেখেন মাত্র একদম যদি বলি 2 টাকায় চলে এসেছিল। তার মানে যদি যুদ্ধাবস্থা খারাপ হয় আপনি এখানে একটা টার্গেট রাখতে পারেন। তো আপনি বলবেন যে ভাই আমার তো 90% চলে যাবে, তো আপনি যদি ভয়ে থাকেন তাহলে আপনি এক্সিট নিয়ে নেন, কিছুদিনের জন্য টাকাটা আপনি বিক্রি করে দেন। আর যদি আগামী 2-3 বছর না লাগে তাহলে থাক, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে যদি আমরা ইমার প্রপার্টিতে যাই, ওইটার মধ্যেও আরো বেশি পতন হয়েছে। ডবল এ আর ইমার প্রপার্টি, এখান থেকে আমরা ইউ এ ই
ইউনাইটেড আরব আমিরাত স্টকে যদি আমরা যাই, এখানে এই যে ইমার প্রপার্টি আছে, তো এটার মধ্যেও দেখেন মোটামুটি যদি আমরা দেখার চেষ্টা করি, জাস্ট এই যে যুদ্ধ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত কত পার্সেন্ট ডাউন হইলো সেটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। এখান থেকে যদি আমরা দেখি এই পর্যন্ত মোটামুটি এখনো প্রায় 27%। এখন এটার কিন্তু সাপোর্ট লেভেল যদি ভার্টিক্যালি আমরা দেখি অনেক নিচে, মোটামুটি 8 টাকা 55 পয়সা। তো আপনার যদি আগামী 6 মাসে 1 বছরে টাকা লাগে, আপনি এক্সিট করেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট যেটাতে পান, আপনি এক্সিট করেন। আর যদি আগামী 4-5 বছরের দরকার নাই, তাহলে এখনো হোল্ড করেন, নতুন বিনিয়োগ করবেন না, বিক্রি করার দরকার নাই। এটা ছাড়া আরো যতগুলা কোম্পানি আছে সবগুলাই যদি আমরা বলি, সবগুলাই জাস্ট গত এই এক সপ্তাহ যদি আপনি দেখেন, গত এক সপ্তাহে প্রতিটাই দেখেন যে লাল লাল। তো এই জন্য যারাই আপনারা আছেন বিনিয়োগ করতে চান, তাদেরকে আমরা যেই সাজেস্টটা করব সেটা হচ্ছে যে ভাই, আপনি দীর্ঘমেয়াদে টার্গেট রাখলে কোনো সমস্যা নেই, যেভাবে কিনা ছিল থাক। আর যদি আপনার স্বল্প মেয়াদী টার্গেট হয়, তাহলে বিক্রি করে বের হয় টাকাটা হোল্ড করেন। আর এখন নতুন কোনো বিনিয়োগ করবেন না যতদিন যুদ্ধটা স্থিতিশীল না হচ্ছে। তারপরে যখন শেয়ার বাজার আবার বাউন্স ব্যাক করবে, তখন বিনিয়োগ করবেন। আর এর পাশাপাশি শেয়ার বাজার রিলেটেড কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, ভিডিও দেখেন। আমাদের কোর্স শুরু হয় বাংলাদেশ রিলেটেড, ওই নিয়ম কানুন আপনি দুবাইতেও লাগাইতে পারবেন, দুবাইতেও শেয়ার যাচাই বাছাই করতে পারবেন, কোনো কিন্তু অসুবিধা নাই। তো অনেকেই শুধু আমাদের নাম্বার চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেয়ার বাজার উত্থান ঘটে পতন ঘটে, এখানে আপনার কোনো টেনশন নেওয়ার কারণ না। আপনার শেয়ার সংখ্যা কিন্তু কমে নাই, আবারও বলবো, যদি আগামী 10 বছরের টার্গেট থাকে কোনো সমস্যা নাই, যেটা বিনিয়োগ করেছেন সেভাবে থাক। কিন্তু যদি 5-6 মাসে টাকা আশা করেন, তাহলে বিক্রি করে টাকাটা হোল্ডে রাখেন। আসসালামু আলাইকুম।